বীরভূমে ভোটার তালিকার বড় সড় নড়াচড়া। কোন ব্লকে কত ভোটার, কত বৈধ, কত বাদ ও কত বিবেচনাধীন, সম্পূর্ণ চিত্র এক নজরে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার 19টি ব্লক জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান বলছে, কোথাও বাদ পড়েছে শতাধিক নাম, আবার কোথাও হাজার হাজার আবেদন এখনো বিবেচনাধীন। প্রশাসনের দাবি, যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসতে পারে। ব্লক ভিত্তিক সম্পূর্ণ হিসেব তুলে ধরা হলো আপনাদের জন্য। ময়ূরেশ্বর 1, সেখানে মোট ভোটার 1,27,950, বৈধ ভোটার 1,16,504, বাদ পড়েছে 96 জনের নাম, বিবেচনাধীন 10,990। ময়ূরেশ্বর 2, সেখানে মোট ভোটার 1,09,000, বৈধ 96,262, বাদ পড়েছে 15 জনের নাম এবং বিবেচনাধীন এখনো পর্যন্ত 6,623। রামপুরহাট 1, সেখানে মোট ভোটার 1,51,393, বৈধ ভোটার 1,40,631, বাদ পড়েছে 900 জনের নাম, বিবেচনাধীন 10,062। রামপুরহাট 2, সেখানে মোট ভোটার 1,49,569, বৈধ ভোটার 1,36,801, বাদ পড়েছে 413 জনের নাম, বিবেচনাধীন 12,355। নলহাটি 1, সেখানে মোট ভোটার 1,92,375, বৈধ ভোটার 1,78,077, বাদ পড়েছে 184 জনের নাম, বিবেচনাধীন 14,750। দুবরাজপুর, সেখানে মোট ভোটার 1,69,208, বৈধ ভোটার 1,59,252, বাদ পড়েছে 529 জনের নাম, বিবেচনাধীন 10,123। খয়রাসন, সেখানে মোট ভোটার 1,17,387। অন্যান্য তথ্য আংশিকভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। শিউরি 1, সেখানে মোট ভোটার 1,46,164, বৈধ ভোটার 1,35,729, বাদ 1,325, বিবেচনাধীন 9,110। শিউরি 2, সেখানে মোট ভোটার 77,213, বৈধ 68,580, বাদ পড়েছে 217 জনের নাম, বিবেচনাধীন 2,416। রাজনগর, সেখানে মোট ভোটার 69,420, বৈধ 57,017, বাদ পড়েছে 123 জনের নাম, বিবেচনাধীন তথ্য আংশিক দেওয়া হয়েছে। বোলপুর শ্রীনিকেতন, সেখানে মোট ভোটার 2,86,000, বৈধ 2,45,505, বাদ 2,900, বিবেচনাধীন 24,555। ইলামবাজার, সেখানে মোট ভোটার 1,39,000, অন্যান্য তথ্য আংশিকভাবে প্রকাশিত। মোহাম্মদবাজার, সেখানে মোট ভোটার 1,35,500, বৈধ 1,19,009, বাদ পড়েছে 116 জনের নাম, বিবেচনাধীন 9,483। নানুর, সেখানে মোট ভোটার 1,48,574, বৈধ ভোটার 1,36,455, বাদ পড়েছে 266 জনের নাম, বিবেচনাধীন 10,855। লাভপুর, সেখানে মোট ভোটার 1,58,853, বৈধ 1,50,635, বাদ পড়েছে 404 জনের নাম, বিবেচনাধীন 7,824। মুরারুই 1, সেখানে মোট ভোটার 1,46,000, বৈধ 1,30,880, বাদ পড়েছে 420 জনের নাম এবং বিবেচনাধীন 14,700। মুরারুই 2, সেখানে মোট ভোটার 1,71,000, বৈধ 1,50,036, বাদ পড়েছে 433 জনের নাম, বিবেচনাধীন 20,500। প্রশাসনের দাবি, যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত তালিকায় সংখ্যার পরিবর্তন হতে পারে। তথ্য আনন্দবাজার পত্রিকা। বোলপুর নিউজের রিপোর্ট, বোলপুর নিউজ। বাদ আমার ডিডিটের 6 নানুর বিধানসভা 1 নম্বর পার্ক, কসবা পঞ্চায়েত 6টা। এটাই দেখছি, বুঝতে পারছি না এখন, সেটা এখন বলতে পারবো না। তো আমার 1 নম্বর পার্ক, কসবা পঞ্চায়েতে 1 নম্বর পার্ক, নানুর বিধানসভা 287।
আমার ছিল 1023, এখন হয়েছে 1017। 6টা বাদ, ডিলিটেড হয়ে গেছে 6টা। কি কারণে এখন হিয়ারিং এ ঠিক কাগজ দেয়নি, এটাই মনে হচ্ছে। দেখি দেখি এখন তো কি মানে বুঝতে পারছি না, এদের আবার নতুন করে নাম তোলা হবে, এটাই বলছে। তালিকাতে কি দেখতে পেলেন? তালিকাতে দেখতে পেলাম যে বাদ চলে গেছে। কত বাদ? আমার যেমন 9 জন বাদ গেছে। আমার 925 ভোটার, তার মধ্যে এখন 916 রয়েছে, অর্থাৎ 9 জন বাদ চলে গেছে। এ নিয়ে খুব চিন্তিত তারা আছি। genuine ভোটার? তারা অবশ্যই জেনুইন ভোটার এবং তারা ওখানকার দীর্ঘদিনের বাসিন্দা। এটা যদি একটা ফিল্ড ভেরিফিকেশন করা যেত, ওখানকার যদি কিছু লোকের সাক্ষী নেওয়া যেত, অবশ্যই জানা যেত যে তারা দীর্ঘদিন ধরে তারা ওখানে বসবাস করছে এবং ওরা মূল নিবাসী আদিবাসী। এরা কোনো দেশ থেকে কোথাও থেকে আসে নাই, কিন্তু এদের কাগজপত্রের কাগজপত্র যা চাওয়া হয়েছে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে। কোনো কাগজপত্র কিছু খানতে ছিল না। বারবার হিয়ারিং করেছে, বারবার আমি এসেছি বিএলও হিসেবে, তাদেরকে নিয়ে এসেছি টেনে আদিবাসী মানুষগুলোকে। কাগজপত্র যা কাগজপত্র পেয়েছি বা ওরা পেয়েছে সবই দিয়েছে। এখন তারা তো গরিব মানুষ, তাদের 2002-এ কখন তারা যাযাবর এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কাজের সন্ধানে রুজিরুটির সন্ধানে সেই সময় যেত। তারা তখন ভোটার লিস্টের নাম তুলেছে কি তুলে নাই, তুলতে পারে না হয়তো, কিন্তু তারা তো এখানকার আদিবাসী, তারা এখানেই দীর্ঘদিন ধরে যুগ ধরে তারা রয়েছে। এটা কি ফিল্ড ভেরিফিকেশন করে কি নামটা তোলা যেত না? এটা নিয়ে খুব চিন্তিত আমি। সব থেকে বেশি আতঙ্কিত যে 9 জন বাদ চলে গেল আমার পার থেকে এবং আদিবাসী, এই নিয়ে আমি ভীষণ আতঙ্কিত। আপনি তার কাছে সুরক্ষিত নয়, সঙ্গে সঙ্গে তিনি এসআইআর কে বাহানা করে মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য কায়দা করে সুপ্রিম কোর্টে ছুটলেন। এবং আজ যেখানে 7,06,00,000 মানুষের নাম থেকে 10-12 লক্ষ নাম বাদ দিয়ে প্রায় 6,90,00,000 মানুষের নাম আসার কথা ছিল, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর প্রক্রিয়াকে কার্যত কোট আনকোট ঘেঁটে দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট বিচারক বসিয়ে দিয়েছেন এবং 60 লক্ষ মানুষের ভাগ্য এখন বিচারকদের হাতে, যাদের অধিকাংশই মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে মুসলিমরা যেন এই ভোটে ভোট দিতে না পারে। তারা যদি ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না। তার ফলে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস গোহারা হারবে। সেই পরিস্থিতি থেকে বাঁচাতে কায়দা করে তিনি এমন দেখালেন যে তিনি মুসলিমদের জন্য লড়াই করছেন, আসলে তিনি মুসলিমদের ভোটটা কেটে দিলেন এবং বিচারকদের হাতে মুসলমান ভোটারদের ভাগ্য চলে গেল। তাই তোষণবাদের দেখুন, প্রথমে আমি বলবো যে ভুতুরে ভোটার বলে এই বাংলায় একটা মানুষের মনের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। আজকে যদি ভুতুরে ভোটারের বাদ যাওয়ার কথা আপনি বলেন, সবার প্রথমে আপনাকে বলবো যে আজকেই যে লিস্ট প্রকাশ হয়েছে সেই প্রকাশিত লিস্টে আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লকের মনীষ জালের 9 জন আদিবাসীর নাম বাদ গেছে। আচ্ছা, আদিবাসী কারা? যারা এই ভারতবর্ষের আদি বাসিন্দা, তাদেরকে তো আদিবাসী বলা হয়। তা যারা ভারতবর্ষের আদি বাসিন্দা তাদেরই যদি নাম না থাকে, তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারবার অভিযোগ করে এসেছিলেন যে বিহার, মহারাষ্ট্র, অন্যান্য রাজ্যের মতো নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে ভোট চুরি করতে নেমেছে সারা দেশে, এটা তো আবার প্রমাণিত। যারা দেশের আদিবাসী, সেই আদিবাসীদের এখানে নাম বাদ। তো এর থেকে বড় প্রমাণ আপনি আর কি নেবেন? আর বারবার বিশেষ করে নির্বাচন কমিশন যে বিজেপির কথাই চলছে, বিজেপির উঙ্গলি লেহনে চলছে, সেটা প্রমাণিত। কারণ এই রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন যে 1.5 কোটি 2 কোটি পশ্চিমবঙ্গ